ভিউয়ার্স, ব্রা কাটিং ব্লাউজ তথা বোম্বে কাটিং ব্লাউজ বা বেরিশিয়ার কাটিং ব্লাউজ যে নামে ডাকি না কেন, অথবা কাটিং ব্লাউজ, এই পোশাকটির ড্রয়িং ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এটার লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে নেব, আপনারা দেখে নেবেন। সম্ভব হলে একটি টেইলারিং বই সংগ্রহ করে নেবেন। এটা ড্রয়িংটা দেখে আমার এই কাটিংয়ের ভিডিও দেখি বাসায় বসে আপনি খুব সহজে কারোর কাছে না গিয়ে একাডেমিক প্রোগ্রামটি নিতে পারবেন। আর এই প্রোগ্রামটি নেওয়ার জন্য অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো ক্লাসে চলে যাচ্ছি। আমি একটা ড্রয়িং করে নিয়েছি। এখানে একটা কাপড়, এটা হচ্ছে ব্লাউজের একটা কাপড়। এই কাপড়টাকে এক ভাঁজে দুপাট করে 1 নং পার্ট, এটার সামনের অংশে 4টা পার্ট হয়, এটার 1 নং পার্টটা আমি ড্রয়িং করেছি। এটার লম্বাটা আমি ওখানে বলে দিয়েছি, তারপর সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা শোনেন সবাই। যেটা থেকে এখান থেকে এটা দুইটা নিয়ম, ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 থেকে 3 ইঞ্চি, অথবা লম্বার মাপের চেয়ে 2 ইঞ্চি কম নিতে হবে। আর গলা পূর্বে আলোচনা করেছি 3 পাশে, নিচে 5, 5.5, 6 নেওয়া যায়। ফুটলাইন ফুটের মাপের 2 ভাগের 1 ভাগ, হাফ ইঞ্চি, ফুটডাউন হাফ ইঞ্চি, মহড়া 6, 6.5, 7, 7.5। ছাতির লাইন ছাতির মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি, কাটার লাইন ছাতির লাইনের 7 ইঞ্চি কম। এই কাটিং হবে এখান থেকে ভিতরে 6 থেকে 6.5 অথবা 7, 7.5 ইঞ্চি। আর এটা গলার ভিতরে হাফ ইঞ্চি ঢুকিয়ে দিতে হবে, মানে উপর থেকে 4.5 ইঞ্চি নিতে হবে। আমি যেখানে ড্রয়িংটা করেছি এটা হচ্ছে প্যাটার্ন হচ্ছে 32 মাপের। কত মাপের? তবে আমার এই যে কথাগুলো দ্বারা বইয়ে যে সূত্র ছাড়া, এই সূত্রগুলো ছাড়া দিয়ে আপনারা কি করতে পারবেন, সকল মাপে করতে পারবেন। এই বইয়ের ভিতরে সকল জায়গায় ছোট করে সূত্র লেখা আছে, যারা আমি আপনাদের একটু ভিডিওতে মেনশন করি। এই বইয়ের ভিতরে প্রত্যেক জায়গায় এই সূত্রগুলো আমি এখন এটা আঁকছি, পরবর্তীতে এটা 1 লাইন 4টা এই বইয়ের ভিতরে সূত্র দেওয়া আছে, আপনারাও খেয়াল করে দেখেন আর খাতায় লিখে দিয়েছি, এভাবে বুঝলে আপনারা পারবেন। তো যাই হোক, এটা আমরা এখান থেকে এটা কাটিং করবো, এটা থেকে 2 নং বের হবে, তারপর এখান থেকে 3 নং এবং সর্বশেষ 4 নং। 2 নংটা এখান থেকে বের করতে হবে, তবে এই কাপড়টা পুরোটা লাগবে না। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমরা এটা কাটিং করে নিচ্ছি নাকি? আচ্ছা, তো আমি এখান থেকে এই জিনিসটাকে আমি কেটে নিয়েছি, আপনারা দেখেন ওনাদের সাথে সাথে। তো এটা হচ্ছে এই জিনিসটা পুরোটা লাগবে না। আমি আবার একটা ড্রয়িংটা 2 নংটা এখানে কেটে নিয়েছি, যদিও আমার ভিডিওতে বলা আছে, তারপরও যারা ইউটিউব থেকে বা ফেসবুক থেকে দেখবেন তাদের জন্য আবার বলে দিচ্ছি। এটার এই লম্বাটা হবে ছাতির মাপের 8 ভাগের 1 ভাগ। কিসের মাপের? ছাতির মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি। সেই হিসাবে আমি যেহেতু 32 সাইজ করতেছি, এটার এখানে লম্বাটা হবে 4.5 ইঞ্চি। 4 আর 32, 4.5। আর এখান থেকে 1.5 ইঞ্চি রেখে এই শেপটা দিতে হবে। এই দাগটা শেপের জন্য দেওয়া হয়, মূলত এই দাগটা কাটিং না। আর এখান থেকে কাটিং হাফ ইঞ্চি পরিমাণ কাটতে হয়। কতটুকু কাটতে হয়? হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি। আমি একটু কেটে জিনিসটাকে আপনাদেরকে একটু দেখাই, আপনারাও দেখেন। এটা হচ্ছে কাটিং আপ। 3 নং পার্টও কাটিং আপ এবং ডাউন আছে। 2 নং হয়েছে না এটা? আচ্ছা, 2 নং। এবার আমরা 3 নং পার্টটা ড্রয়িং করব। লম্বা চওড়া 2 নং এর সমান। কিসের সমান? 2 নং। তো এটা 1 ভাঁজে 2 পার্ট, এটা হচ্ছে 3 নং পার্ট। এটা লম্বা এবং চওড়া, এই যে 2 নং পার্ট, এই 2 নং এর সমান হবে এই আপ এবং ডাউন। এটাকে বলা হয় ডাউন, আর এটাকে বলা হয় কাটিং আপ। যেটা উপরের দিকে কাটিং, এটাকে বলা হয় কাটিং আপ। কি বলা হয়? আর যেটাকে নিচের দিকে ডাউন, সেটাকে বলা হয় কাটিং ডাউন। নিচের কাটাকে কি বলা হয়? মাঝখানে এটাকে বলা হয় টিকেট। কি বলা হয়? টিকেট। তো আমি এটা কেটে দিই। শব্দটা তারা ইচ্ছে করে ফেলবে। এই 3 নং পার্টটা এটা কাটিং হয়ে গেছে। 4 নং পার্টটা হবে, আপনাদের আবার স্মরণ করিয়ে দিই, মূল লম্বা থেকে 2 ইঞ্চি আমার হাতে আছে। কয় ইঞ্চি হাতে আছে? 2 ইঞ্চি। সাথে আরো 2 ইঞ্চি যোগ, এই জন্য এটা হবে 4 ইঞ্চি। কয় ইঞ্চি? আর এদিকে হবে কোমরের মাপের 4 ভাগের 1 ভাগ প্লাস 2 ইঞ্চি। 1.5 ইঞ্চি দিলেও হয়, এটা সেলাইতে কমে যাবে, তবে 1.5 থেকে 2 ইঞ্চি, তো এটা 4 ইঞ্চি। টোটাল এই 4টা ড্রয়িং হচ্ছে এটা। এইটা 1 নং পার্ট, এটা 1 নং, আর এটা হচ্ছে 2 নং, এটা এইভাবে ড্রয়িংটা। আর এটা হচ্ছে 3 নং, এই 3 নং, আর এটা হচ্ছে 4। এই 4টা পার্ট সেলাই দেবে। সেলাইয়ের সময় খুবই সহজ, আপনাদেরকে ওনাদের দেখানোর আগে বলে নিই। এই 3 নং পার্টের টিকেন সেলাই দেবেন। প্রথমত এখান থেকে ধরে সেলাই দেবেন, তারপরে এই যে আপ, এই ঢেউয়ের সাথে এই ঢেউ, অর্থাৎ কাটিং আপ এবং কাটিং ডাউন মিলে সেলাই দিতে হবে। কি দিতে হবে?
সেলাই, তারপর 1 নং এর সাথে মিলিয়ে সেলাই দিতে হবে। 1 নং এর সাথে লাগানোর পরে তারপর 4 নং পার্ট, তারপর কাটিং করতে হবে গলা। এই পোশাকে আগে গলা কাটা যাবে না। যদি কেউ আগে গলা কাটেন তাহলে তার পোশাক হবে না। পিছনের পার্ট ইউ কাটিং ব্লাউজের মতো। তারপর আমি এটা সেলাইয়ের পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটার মানে রূপটা কেমন হয়। ভিউয়ার্স, এটা হচ্ছে এই পূর্ণাঙ্গ, এখান থেকে 2 নং 3 নং এরপর 1 নং এ লাগিয়ে যে গলাটা আপনারা দেখেন, এটা আমি লাগানোর পরে মানে পরবর্তীতে কাটছি, তো আগে গলা কাটা যাবে না। এটা হচ্ছে সিস্টেম। পিছনের পার্ট ইউ কাটিং ব্লাউজের মতো, হাতা লাগানো কামিজ বা ইউ কাটিং ব্লাউজের মতো তার পাটা কাটিং করা হয়। এই বিষয়ে পরবর্তীতে ক্লাস করবে অথবা হাতার ক্লাস করা, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সব কিছুর লিঙ্ক দেওয়া থাকবে, কোথায় কীভাবে প্রশিক্ষণ নেওয়া যায় সে বিষয়ে। আর যারা টেইলারিং বই এখনও সংরক্ষণ করেননি বা আমার থেকে সংগ্রহ করেননি, তারা অবশ্যই ওমেন্স ট্রেনিং একাডেমির টেইলারিং বই সংগ্রহ করে নেবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।